হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত 152 নম্বর পৃষ্ঠায় যে লিটার মিলিলিটারের যোগ ও বিয়োগের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, এখানেতে যে অঙ্কগুলি রয়েছে প্রথমে কিছু যোগ এবং তার নিচেই কিছু বিয়োগ দেওয়া রয়েছে। আমি খাতায় ভালো করে টুকে নিচ্ছি, তারপর তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। 5 লিটার 201 মিলিলিটার, তার নিচেই আছে 3 লিটার 825 মিলিলিটার। এটাকে যোগ করতে হবে। তাহলে দেখো 5-5-এর সাথে 1 যোগ করলে কত হবে? 5 আর 1-এ 6। তাহলে এখানে আমরা লিখব 6। আচ্ছা, এরপর দেখো 2 ওপরে আছে 0, তাহলে কী হবে? 2টা নেমে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে 8, এখানে আছে 2, 8-এর সাথে 2 যোগ করলে কত হবে? 8-এর পর 9, 10। 10 হয়েছে যেহেতু, দেখো 10-এর এখানে শুধু 0টা লিখবো, ঠিক আছে? হাতে 1 রেখে দেবো এই দিকের জন্য। তাহলে এইখানে আছে 3, এই হাতের 1 নেবো, কত হবে? 4। 4-এর সাথে 5, 4-এর পর 5, 6, 7, 8, 9। তাহলে এইখানটা হয়ে যাচ্ছে 9। এইবার দেখো উপরে কী ছিল? লিটার। তাহলে এইখানে লিখবো আমরা লিটার। এইখানে দেখো উপরে কী ছিল? মিলিলিটার। এখানে লিখতে হবে মিলিলিটার। বুঝে গেল? এই একটা অঙ্ক আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো 2-এরটা। এখানে বলেছে 2 লিটার 8 মিলিলিটার, তার নিচে আছে 4 লিটার 287 মিলিলিটার। দুটোকে আমরা যোগ করব। তাহলে দেখো প্রথমে আছে 7, 7-এর সাথে 8 আমরা যদি যোগ করি কত হবে? 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15-র 5, হাতে 1 রাখছি, 8 আর এই হাতের 1, তাহলে কত হবে? 9। এখানে 2 ছিল, 2টা নেমে যাবে। এবার এই দিকটা দেখো, হাতে যেহেতু কিছুই নেই, তাহলে 4, তার সাথে 2 যোগ হবে, 4-এর পর 5, 6। তাহলে এখানটা লিখব 6। এরপর কি কাজ? এই দেখো উপরে লেখা ছিল কি? লিটার। তাহলে এই 6-এর সাথে লিটার হয়ে যাবে। আর এই দিকটা কী হবে? এই যে মিলিলিটার ছিল, তাহলে এটা মিলিলিটার। মিলিলিটার। আচ্ছা, এরপর দেখো 3-এরটা। 4 লিটার 800 মিলিলিটার, তার নিচে আছে 5 লিটার 207 মিলিলিটার। দুটোকে যোগ করব। দেখো 7, এখানে 0, তাহলে 7টা নেমে যাবে। এখানে 0 0 আছে, তাহলে 0 নেমে যাবে। 2-এর সাথে 8 যোগ করব, 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 হয়েছে, তাহলে 10-এর এখানে শুধু 0 লিখব, হাতে 1 রেখে দেবো এইদিকে। এইবার দেখো এখানে 5, ওই 1 নিলে কত হবে? 6। 6-এর পর 4, 6-এর পর 7, 8, 9, 10। তাহলে এইদিকে হচ্ছে 10। এবার কাজ হচ্ছে এই যে উপরে লিটার লেখা ছিল, এখানে তাহলে লিটার। আর এখানে লিখবো যে মিলিলিটার। মিলিলিটার। একদম সহজ অঙ্ক। তাহলে উত্তর কত হলো? 10 লিটার 7 মিলিলিটার। এইবার দেখো 4-এর দাগেরটা, এখানে কিন্তু বিয়োগ দেওয়া রয়েছে। 9 লিটার 999 মিলিলিটার, তার নিচে আছে 8 লিটার 29 মিলিলিটার। বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 9 9 মিলে গেছে। বিয়োগের সময় উপর আর নিচে মিলে গেলে কী হয়? 0। এবার দেখো 2 থেকে 9, 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 7 গিঁটে 7। এখানে 9 ছিল, 9টা নেমে যাবে, কিছু নেই যেহেতু। এবার এই দিকে দেখো 8 থেকে 9 কোথায় হবে? 8-এর পরই 9 1 গিঁটে, তাহলে এখানে 1। এবার লিখে দেবো উপরে ছিল লিটার, এখানে হয়ে যাবে লিটার, এদিকে হয়ে যাবে মিলিলিটার। উত্তর কত হলো তাহলে? 1 লিটার 970 মিলিলিটার। এবার 5-এরটা দেখো 7 লিটার 701 মিলিলিটার, তার নিচে আছে 4 লিটার 105 মিলিলিটার। বিয়োগ করব। দেখো নিচে আছে 5, উপরে 1, তাহলে উপরের সঙ্গে ছোটো হয়েছে, বড় করে ধরতে হবে। তাহলে এটা আমরা 5 থেকে কত ধরবো? 11। কগিঁটে হচ্ছে দেখো 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 6 গিঁটে হচ্ছে। তাহলে এখানে 6 লিখব। যেহেতু এখানে 11 ধরছি, তাহলে হাতে 1 থাকবে, আমাদের হাতে 1 থাকবে। ওই 1টা কিন্তু এই নিচে থেকে ধরবো। এবার দেখো এখানে 0 আছে, কিছু নেই, তাহলে ওই হাতে শুধু 1টাই ধরবো এখানে, তাহলে নিচেই হচ্ছে 1, উপরে কত হচ্ছে? 0। তাহলে এখানেও তাই, উপরের সংখ্যা ছোট, নিচে 1, উপরে 0, তাহলে 0 না ধরে এটা কত ধরবো? 10। 1 থেকে 10, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 গিঁটে হবে, তাহলে এখানে 9 লিখব।
যেহেতু এখানে 10 ধরেছি তাহলে আবার হাতে 1 রাখবো, তাহলে ওই একটা আবার এর সাথে যোগ হবে, তাহলে 1 আর এই 1 2, 2 থেকে 7 কোথায় হবে, 2 5 3 4 5 6 7, 5 গিটে 5। এবার এই দিকটা দেখো 4 থেকে 7, 4 পর 5 6 7, 3 গিটে, তাহলে উত্তর কত হচ্ছে দেখো 3, এখানে লিখে দেবো লিটার, এদিকে হয়ে যাবে মিলিলিটার, মিলিলিটার। আচ্ছা এরপর দেখো 6এরটা, 5 লিটার মিলিলিটারে সবই শূন্য, তার নিচে আছে 2 লিটার 290 মিলিলিটার, বিয়োগ হবে, তাহলে দেখো 0 0 0 হয়ে যাবে, 9 উপরে আছে 0, তার মানে এটা কত ধরবো 10, তাহলে 9 থেকে 10 কোথায় হবে, 9-এর পরই 10, 1 গিটে, তাহলে 1 লিখবো, যেহেতু 10 ধরেছি তাহলে হাতে 1 থাকবে, ওই একটা এখানে যোগ হবে, 2 এর 1 3, 3 থেকে দেখো এখানে 0 আছে, তাহলে এটাও 10 ধরবো, 3 থেকে 10 মানে কোথায় হবে, 3-এর পর 4 5 6 7 8 9 10, 7 গিটে 7। আবার দেখো এইখানে যেহেতু 10 ধরেছি তাহলে হাতে আবার কিন্তু 1 থাকবে, ওই একটা এইখানে রেখে দেবো, এবার এই নিচের সাথে ওই একটা যোগ করে নেবো, 2 আর 1 3, তাই তো। এবার 3 থেকে 5, 3-এর পর 4 5, 2 গিটে, তাহলে এটা কত হলো 2 লিটার আর 710 মিলিলিটার, মিলিলিটার। দেখো এই অঙ্কটা আরেক রকমভাবে করা যায়, এখান থেকে ধার নিয়ে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে। যদি বলো ধার নিয়ে কীভাবে হচ্ছে, তাহলে সেটার জন্য আবার আলাদা করে আরেকটি ভিডিও করে দেবো। এরপর 7-এর দাগেটা দেখো লেখা অঙ্ক দিয়েছে, কি বলেছে আগে পড়ে নেবো অঙ্কটি ভালো করে। একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে হিসাব করি। তাহলে কি বলেছে ভালো করে বুঝতে হবে। মনে করো এটা একটা বড় জার, এর মধ্যে জল ধরবে, কত ধরবে না 5 লিটার বলে দিয়েছে, 5 লিটার জল ধরবে। তার মধ্যে দুবার জল ঢেলেছে, দেখো একবার ঢেলেছে 2 লিটার 250 মিলিলিটার আর একবার ঢেলেছে 1 লিটার 800 মিলিলিটার। তাহলে মোট কত জল ঢেলেছে সেটা আমরা প্রথমে বার করে নেব, দুটোকে আমরা একসাথে যোগ করে নেব। তারপর আমরা জারেতে যত জল ধরে অর্থাৎ 5 লিটার তার থেকে সেই যোগ করা উত্তরটি বিয়োগ দিয়ে দেবো, তাহলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে যে এখনও কতটা জল আর ঢাললে তবে ভর্তি হবে। ঠান্ডা জল বলে এখানে লিখব আমরা লিটার, এখানে লিখব মিলিলিটার, মিলিলিটার। দেখো কত ঢেলেছিল ঠান্ডা জল 2 লিটার 250 মিলিলিটার। এরপর লিখব গরম জল, কত ঢেলেছিল 1 লিটার 800 মিলিলিটার। তাহলে এবার মোট জল কত ঢালা হলো সেটা বেরিয়ে যাবে, এখানে লিখে দাও মোট জল ঢালা হলো। যোগ করবো এবার 0 0 0 0 আর 5 আছে, 5টা নেমে যাবে, 8-এর সাথে 2 যোগ করলে 8-এর পর 9 10, 10-এর তাহলে 0 হাতে আমরা 1 রেখে দেবো, এইখানে 1 এই 1 কত হবে 2, 2-এর সাথে এই 2 যোগ করলে কত হবে 2-এর পর 3 4। তাহলে দেখো মোট কত জল হয়েছে, এটা 4 লিটার 50 মিলিলিটার, মিলিলিটার। তাহলে মোট জল ঢালা হলো 4 লিটার 50 মিলিলিটার আর জল ধরে কত 5 লিটার। তাহলে এখনও কত জল ঢালতে হবে কি করে বার করব, ওই 5 লিটার থেকে এটাকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে এখানে লিখছি আমরা লিটার, এখানে লিখব মিলিলিটার, মিলিলিটার। তাহলে প্রথমে মোট জল ধরা হচ্ছে 5 লিটার, তার থেকে এই 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ দিয়ে দেবো 4 আর এখানে লিখব 50 বিয়োগ। কী করে করবো এবার দেখো এইখানেতে যেহেতু উপরে কোনো সংখ্যা নেই নিচেই সংখ্যা রয়েছে, তাহলে আমরা এইখানে উপরে সংখ্যা নিয়ে আসবো কোত্থেকে, এই লিটার থেকে, এখান থেকে ধার নিতে হবে। তাহলে এখানে আছে 5 লিটার, এখান থেকে যদি 1 লিটার আমরা ধার নিই অর্থাৎ এই দিকে দেবো, তাহলে এখানে কত পড়ে থাকবে 4 থাকবে, 5 থেকে 1 লিটার চলে গেলে কত থাকে 4। এবার দেখো ওই যে 1 লিটারটা ধার নিচ্ছি সেইটা এখানে কিন্তু আমরা লিটারে লিখতে পারবো না, কারণ এখানে মিলিলিটার আছে, সেটাকে মিলিলিটার করতে হবে। তাহলে 1 লিটার সমান কত মিলিলিটার 1000 মিলিলিটার,
এটা মনে রাখতে হবে। বুঝে গেল? এইবার আমাদের বিয়োগটি করতে সুবিধা হবে। দেখো 0 0 0, নিচে কত আছে 5, উপরে 0 আছে, তাহলে এটা কত ধরবো 10 ধরবো। তাহলে 5 থেকে 10 কোথায় হবে, 5 5 6 7 8 9 10, 5 গিটি হচ্ছে, তাহলে 5, যেহেতু 10 ধরেছি হাতে 1 থাকবে আমাদের, তাহলে ওই 1 থেকে আবার 10 ধরবো, 1-এর পর 2 3 4 5 6 7 8 9 10, কোথায় হচ্ছে 9 গিটে, তাহলে এখানে লিখবো 9। আবার দেখো এখানে যেহেতু 10 ধরেছি তাহলে আবার হাতে 1 কিন্তু থাকবে আমাদের, তাহলে নিচেতে 1 হাতে উপরেও 1, একের একে মিলে যে এটা কত হচ্ছে, এটা 0, তাহলে এটা লেখার দরকার নেই। এবার এই দিকটা দেখো, নিচেই 4, উপরেও কিন্তু 4, যেহেতু এখানে ধার নিয়ে নিয়েছি তাহলে 4 পড়ে আছে, 4 4 মিলে যে এখানেও কিন্তু 0, তাহলে এই দিকটা লেখার দরকার নেই। তাহলে উত্তর হচ্ছে শুধু আমাদের এই 950 মিলিলিটার। মিলিলিটার। তাহলে আমাদেরকে উত্তরটা কী লিখতে হবে, যে কত জল ঢালতে হবে হিসাব করি বলেছিল ভর্তি করার জন্য, তাহলে লিখতে হবে যে এই 950 মিলিলিটার জল ঢাললে তবে জারটি ভর্তি হবে। বুঝে গেল? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।